গল্পের শুরুতেই ইয়ানকে দেখা যায় যে কিনা শাওয়ার নিচ্ছিল। তো ইয়ান পেশায় একজন ওপেরা সিঙ্গার। তো ইয়ানের শাওয়ার নেওয়ার সময়ই জাও ওখানে আসে। তো জাও ছিল এই শহরের জেনারেলের ছোট ছেলে। তো জাও ইয়ানকে জিজ্ঞেস করে, তুমি এত দেরি করে কেন এলে? এতে ইয়ান বলে দেয় অনুষ্ঠানের পর ওকে নাকি অন্য একজন কর্নেলকে সার্ভ করতে হয়েছিল। এই শুনে তো জাও অনেক বেশি রেগে গিয়ে ইয়ানের গলা চেপে ধরে, আর আমার পছন্দ নয় তুমি আমাকে ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যাও। তো ইয়ানকে বাথটব থেকে তুলে নিয়ে ওর সাথে রোম্যান্স করতে শুরু করে। এরপরে ইয়ান আমাদের বলে ওর সিনিয়রও একজন ওপেরা সিঙ্গার ছিল, যে কিনা এই শহরে পারফর্ম করতে আসার পর কেউ তার হত্যা করেছে। তো ইয়ান তারই হত্যাকারীকে খোঁজার জন্য এখানে এসেছে। তো এই শহরে ও অনেক মানুষের সাথে থাকলেও জাওই এমন একজন মানুষ যে ওর উপর অত্যাচার করলেও ওকে অন্যের থেকে প্রোটেক্ট করে। আর এখান থেকেই আমরা একটা সিন দেখতে পাই, ইয়ান এই শহরে আসার পর শহরের সেকেন্ড কমান্ডার মিস্টার মায়ের ছেলে ইয়ানের সাথে নাইট স্পেন্ড করার জন্য মার্কেটের মধ্যে থেকে ওকে তুলে নিয়ে যাচ্ছিল। তবে এতে তো ইয়ান অনেক বেশি রেগে গিয়ে ওকে চড় মেরে দেয়। এই দেখে কমান্ডার মায়ের ছেলে ইয়ানের ওপর বন্দুক ধরলে তখনই জাও ওখানে চলে আসে। তো জাওকে ওখানে দেখে কমান্ডার মায়ের ছেলে ভয়তে ওখান থেকে চলে গেছিল। তো ইয়ান জাওকে থ্যাংক ইউ বলছিল। তবে এর মধ্যেই কেউ জাবের উপর অ্যাটাক করতে গেলে ইয়ানও সামনে চলে আসে, যে কারণে ছুরির আঘাতে ইয়ান আহত হয়। তো জাও ইয়ানকে হসপিটাল নিয়ে যেতে চাইলেও ইয়ান তো কিছুতেই যাবে না, যে কারণে জাও নিজের গাড়ির মধ্যে বসে ইয়ানের ট্রিটমেন্ট করছিল। তবে জাও ইয়ানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওর অনেক বেশি ক্লোজ চলে আসে। আর এখানেই প্রথমবার জাও আর ইয়ানের মধ্যে রোম্যান্স শুরু হয়। তো ইয়ান জাওয়ের প্রাণ বাঁচিয়েছিল, যে কারণে জাও ওকে কিছু উপহার দিতে চাইলে ইয়ান বলে দেয়, উপহার হিসেবে আমি এই শহরের প্রধান কমান্ডারের ভিলাতে ঘুরতে যেতে চাই, যেটা কিনা জাওদেরই বাড়ি ছিল। পরে রাতের বেলা যে লোকটা জাওয়ের ওপর অ্যাটাক করেছিল তাকে একটা মেয়ের থেকে টাকা নিতে দেখা যায়। তো ওই মেয়েটা আর অন্য কেউ নয়, ইয়ানি ছিল। আসলে ও জাওয়ের ক্লোজ আসার জন্যই এই সবকিছু প্ল্যান করেছিল, যাতে কিনা ও জাওয়ের মাধ্যমে প্রধান কমান্ডারের বাড়িতে প্রবেশ করতে পারে। আর বেশ কিছুদিন পর কথা মতো জাও ইয়ানকে নিয়ে ওদের বাড়িতে যায়, যেখানে গিয়ে ইয়ানের মনে পড়ে যে ও আগেও একবার ওর সিনিয়রের খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছিল। তবে তখন গার্ডরা ওকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দেয়। তো ঢোকার আগে জাও ইয়ানের মাথায় একটা হেয়ার পিন লাগিয়ে দিয়েছিল, যেটার অর্থ ছিল যে ইয়ান ওর ওম্যান। এর মধ্যেই একজন সার্ভেন্ট এসে জাওকে নিজের সাথে ডেকে নিয়ে গেলে ইয়ান একটা জলাশয়ের পাড়ে দাঁড়িয়েছিল। ওদিকে জাও ওর বাবার সাথে দেখা করলে কমান্ডার তো জাও এর একজন সিঙ্গারকে নিয়ে থাকার জন্য অনেক বেশি রেগে গেছিল। জাও ওর বাবাকে বলে দেয়, আপনি যেমন আমার মাকে পছন্দ করতেন আমিও ঠিক তেমনই ওই সিঙ্গারকে পছন্দ করি। এই শুনে তো কমান্ডার অনেক বেশি রেগে গিয়ে জাওয়ের গায়ে গরম চা ছুঁড়ে মারে। অন্যদিকে ইয়ান জলের পাড়ে দাঁড়িয়ে রয়েছে, তখনই ওখানে ফ্যানকে দেখা যায়। আর ফ্যান তো ইয়ানকে জাওয়ের দেওয়া একটা হেয়ার পিন দেখিয়ে বলে, তুমি যতই জাওয়ের সাথে থাকো না কেন জাও কখনোই তোমাকে নিজের ওমেন বলে স্বীকার করবে না। এই শুনে তো ইয়ান ফ্যানের হেয়ার পিনটা নিয়ে জলে ফেলে দেয়, আর ওকে বলে, আমি তো শুনেছি তোমার জাওয়ের সাথে কোনো সম্পর্ক নেই, বরং তুমি জাওয়ের পঙ্গু ভাই মিংকে বিয়ে করতে রাজি হয়ে গেছো। তো ইয়ান ওই হেয়ার পিনটা জলে ফেলে দেওয়ায় ফ্যান অনেকটাই বেশি রেগে গেছিল। আর তখনই ইয়ান ফ্যানকে জাওয়ের দেয়া ওর হেয়ার পিনটা দেখায়, যেটা দেখে তো ফ্যান ইয়ানকে এক চড় মেরে দেয়, যে কারণে ও ঘুরিয়ে ফ্যানকে এক চড় মারে। তো এর মধ্যে জাওকে আসতে দেখে ফ্যান ইয়ানের সাথে ঝগড়া শুরু করে, আর ওকে চ্যালেঞ্জ করে বলে, দেখা যাক জাও আমাদের দুজনের মধ্যে কাকে বেশি কেয়ার করে। এই বলে ও ইয়ানকে নিয়ে ওই জলের মধ্যে পড়ে যায়। তো জাও ওদের দুজনকে জলে পড়ে যেতে দেখে দৌড়ে এসে ফ্যানকে তোলে, আর ওর অ্যাসিস্ট্যান্টকে ইয়ানকে তুলতে বলে। তো জাও ফ্যানকে ওর রুমে নিয়ে গেলে তখনই ফ্যান জাওকে জড়িয়ে ধরলে জাও ওকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, কিছুদিনের মধ্যেই তুমি আমার সিস্টার ইন ল হচ্ছ, তাই তোমার আমার ক্লোজ আসা একদমই উচিত নয়। এতে তো ফ্যান ওকে বলতে থাকে, আমার বাবার জোর করাতেই আমি তোমার দাদাকে বিয়ে করতে রাজি হয়েছি। তো এই কথা শুনে জাও ওকে বলে যায়, আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। ওদিকে জাওয়ের অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে যখন নিয়ে যাচ্ছিল তখনই ও কমান্ডারের ওয়াইফের সামনে চলে আসে। আর কমান্ডারের ওয়াইফের কাছে একজন সিঙ্গারের কোনো ভ্যালু ছিল না, উনি তো সিঙ্গারকে প্রস্টিটিউটের মতো ট্রিট করতো, যে কারণে উনি ইয়ানকে আজে বাজে কথা বললে ইয়ানও অনেক বেশি রেগে গিয়ে কমান্ডারের ওয়াইফের সাথে মারপিট শুরু করে, যে কারণে কমান্ডারের ওয়াইফ ওনার লোকজনকে দিয়ে ইয়ানের উপর অনেক বেশি টর্চার করছিল। তো ওর চিৎকার শুনে কমান্ডারের বড় ছেলে মিং ওখানে চলে আসে, যে কিনা ইয়ানের অনেক বড় ফ্যান ছিল। তো ওর মাকে ইয়ানের উপর টর্চার করতে মানা করে। আর এর মধ্যেই জাও ওখানে চলে আসলে ও ইয়ানকে বাঁচাতে যায়। এতে তো ওর সৎ মায়ের সাথে ঝগড়া শুরু হয়ে গেলে জাও ওর সৎ মায়ের দিকে গুলি চালিয়ে দেয়।
আর গুলির শব্দ পেয়ে কমান্ডারও ওখানে পৌঁছে গেছিল। তো কমান্ডারকে দেখা মাত্রই ওই মহিলা তো ড্রামা শুরু করে, যাতে কিনা উনি জাওকে কমান্ডারের সামনে খারাপ করতে পারে। তো জাও ওর বাবার সামনে বলে দেয় কেউ ইয়ানকে টাচ করবে না। আর এই সুযোগ বুঝে ইয়ানও কমান্ডারের সামনে বলে ও নাকি জাওয়ের বেবির মা হতে চলেছে। আর জাওয়ের সৎ মায়ের ওর উপরে এইভাবে টর্চার করার কারণে ওর নাকি অনেক বেশি শরীর খারাপ লাগছে। এই শুনে জাও অনেকটা অবাক হয়ে গেলেও কমান্ডার তো পুরো গলে গেছিল, কারণ উনি তো ওনার ফ্যামিলির উত্তরাধিকারী চায়। যে কারণে কমান্ডার ইয়ানকে আজ থেকে ওদের হাবিতে থাকার পারমিশন দেয়। পরে জাও রুমে আসলে ইয়ান ওর কাছে যাওয়ার চেষ্টা করে, তবে জাও তো ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েছিল। আসলে জাও সবার সামনে ইয়ানকে প্রোটেক্ট করলেও আদতে ও ইয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করত। তো জাও ইয়ানকে বলে তুমি যে আমার বাবাকে মিথ্যেটা বললে, পরে তুমি ধরা পড়লে কি হবে। এই শুনে ইয়ান বলে দেয় কে জানে পরবর্তী 9 মাসে কি হবে। তো ইয়ান জাওকে জড়িয়ে ধরে বলে এই হাবিলিতে আমি সব থেকে বেশি তোমাকে বিশ্বাস করি, তাই তুমি আমাকে প্রোটেক্ট করো। তো ইয়ান মুখে এই কথা বললেও ওকে দেখে বোঝা যাচ্ছিল ওর মাইন্ডে অন্য কিছু চলছে। তো রাতের বেলা ইয়ান ঘুমিয়ে পড়লে জাও ওকে দেখছিল। আর তখনই জাও আমাদের বলে ও প্রথম যেদিন ইয়ানকে একটা বাচ্চাকে হেল্প করতে দেখেছিল সেদিন থেকেই ও ইয়ানকে পছন্দ করে ফেলেছে। তবে ও মুখ ফুটে ইয়ানকে ওর ফিলিংস এর কথা বলতে পারে না, কারণ ও জানে ইয়ান এই শহরে কাউকে বিশ্বাস করে না। তো এরপর কেটে যায় বেশ কিছুটা দিন। জাওয়ের বাবা ডিক্লেয়ার দেয় যে মিং আর ফেইয়ের বিয়ের দিনই উনি জাও আর ইয়ানের বিয়ে দেবে। তো কথা মতো বিয়ের দিন ইয়ান রেডি হয়ে জাওদের হাভেলির সামনে পৌঁছে যায়। অন্যদিকে জাও বিয়ের জন্য রেডি হচ্ছে। তবে এর মধ্যেই ওর অ্যাসিস্ট্যান্ট এসে ওকে জানায় যে ফেই নাকি নিজেকে শেষ করার জন্য বিষ খেয়েছে। এটা শুনে জাও নিজের বিয়ে ছেড়ে ফেইকে দেখার জন্য বেরিয়ে গেছিল, যে কারণে সবাই ইয়ানকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। ওদিকে জাও ফেইয়ের বাড়িতে পৌঁছালে দেখা যায় ফেই আসলে মরেনি, ও তো বিয়েটা আটকানোর জন্য অভিনয় করছিল। এই দেখে জাও অনেক বেশি রেগে গিয়ে ফেইকে বলে আর যদি কখনো তুমি আমার ফিলিংস নিয়ে খেলেছো তবে কিনা আমি তোমাকে শেষ করে দেব। আর আমি আজ এখানে এসেছি কারণ ছোটবেলা থেকে তুমি আমার ভালো বন্ধু ছিলে। এই বলে জাও ওখান থেকে বেরিয়ে যায়। ওদিকে রাত হয়ে যাওয়ার পরেও ইয়ান তো জাওয়ের বাড়ির সামনে থেকে যায়নি। এর মধ্যেই প্রাসাদের দরজা খুলে জাওয়ের সৎমা বাইরে বেরিয়ে আসে, যে কিনা ইয়ানকে এখনো ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক বেশি রেগে গেছিল। আর উনি ইয়ানকে বলে তুমি যদি জাওকে বিয়ে করতে চাও তবে তোমাকে আমার সামনে প্রে করতে হবে। তো এই শুনে ইয়ানও হাঁটু কেড়ে ওনার সামনে বসে পড়েছিল। তো এর মধ্যে জোর বৃষ্টি নামলেও ইয়ান ওখানেই বসে থাকে। তো অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর জাও ফেইকে নিয়ে প্রাসাদে ফিরে আসে, যেখানে ও ইয়ানকে এইভাবে দেখে ছুটে গিয়ে ওকে তুলে নেয়। তো ইয়ান জাওকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করতে চাও না। এতে জাও বলে দেয় আমি শুধু তোমাকেই বিয়ে করব। আর এরপরই ওদের 4 জনের বিয়ে হয়ে যায়। তো বিয়ের পর রাতের বেলা ইয়ান জাওয়ের জন্য সুন্দর করে রেডি হচ্ছে। তখনই জাও ওখানে আসলে ওর ব্যবহার তো ইয়ানের জন্য বদলে গেছিল। আজ আর ও ইয়ানের ওপর জোর জবরদস্তি করছে না, বরং ও ইয়ানকে ভালোবাসতে চায়। তো এর মধ্যেই একজন সার্ভেন্ট এসে জাওকে বলে কমান্ডার ওকে ডাকছে। তো জাও কমান্ডারের সাথে দেখা করতে গেলে কমান্ডার বলে যে উনি এখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তো কমান্ডার চায় ওনার কিছু হয়ে যাওয়ার আগে জাওই ওনার এই সাম্রাজ্য সামলাক। তো বাবার কথা শুনে জাও এটা করতে রাজি হয়ে গেছিল। এরপরই নিয়ম অনুযায়ী নিউলি ব্রাইডরা তাদের মাদার ইন লকে টি সার্ভ করবে, যেখানে ফেই মিং এর মাকে চা দিলে মিং এর মা ওটা একসেপ্ট করে নেয়। তবে উনি ইয়ানের চাটা কিছুতেই একসেপ্ট করছে না, আর উল্টে উনি তো ইয়ানের চাটা ওর উপরেই ফেলে দিয়েছিল। এতে তো ইয়ান জোরে চিৎকার করে উঠলে জাও আর কমান্ডার ওখানে চলে আসে। তো ওদেরকে দেখে ইয়ান ওর পেটে ব্যথা করছে এমন অভিনয় শুরু করে। এতে তো কমান্ডার অনেক বেশি রেগে গেলে ইয়ান তো এটাও বলে দেয় যে বিয়ের জন্য ওর মাদার ইন ল ওকে বৃষ্টির মধ্যে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছিল, যে কারণে ওর মিসগাইডেজ হয়ে গেছে। এই শুনে কমান্ডার প্রচন্ড রেগে গিয়ে ওনার ওয়াইফকে মারতে শুরু করে। তো জাও ইয়ানকে ডক্টর দেখাবে বললে ওখান থেকে নিয়ে চলে যায়। তো রুমে এসে জাও ইয়ানকে বলে আমি তো ভাবিনি তুমি এমন কিছু করতে পারবে, তবে যাই করো না কেন খুব সাবধান। যদি কমান্ডার তোমার এই চাল ধরে ফেলে তবে কিনা আমিও তোমাকে বাঁচাতে পারবো না। এই শুনে তো ইয়ান জাওকে চুপ করাতে ওর সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। তো কিছুদিন পর জাও কিছু কাজের জন্য শহরের বাইরে গেলে তখনই ইয়ান ওদের পরিবারের সমস্ত আংটি চেক করছিল, কারণ ওর সিনিয়রের শরীরে পদ্মফুলের যে চিহ্ন ও দেখেছিল সেটা কারোর আংটিরই ছিল। তবে সমস্ত জুয়েলারি চেক করার পরেও ও ওই পদ্মফুলের মতো আংটি দেখতে পায় না। আর তখনই ও মেয়েদের থেকে জানতে পারে হাভেলিতে একটা সিক্রেট জায়গা আছে যেখানে কেউ কখনো যায় না। তো জাও যখন শহরে ছিল না তখনই একদিন ইয়ান রাতের বেলা হাভেলি থেকে যাচ্ছে, এমন সময় দুটো গুন্ডা ওর উপর অ্যাটাক করে। তবে সময় মতো মিং ওখানে এসে ইয়ানকে বাঁচিয়ে নেয়।
তো মিং ইয়ানের অনেক বড় ফ্যান হওয়ায় ও ইয়ানের থেকে একটা গান শুনতে চেয়েছিল। তবে এর মধ্যেই জাও বাড়িতে ফিরে আসে। তো ইয়ানকে মিং এর সাথে কথা বলতে দেখে অনেক বেশি রেগে গেলে ইয়ান জাওকে মানানোর জন্য চলে এসেছিল। তো জাও ইয়ানের কোনো কথা শুনতে না চাইলে ইয়ান ওকে পুরো বিষয়টা বলে দেয়। তো জাও ইয়ানের আঘাতের জায়গায় মলম লাগাতে গেলেও ইয়ান তো বারবারই ওর সাথে রোম্যান্স করতে চাইছিল। তবে জাও অভিমান দেখিয়ে ওকে নিজের থেকে দূরে সরিয়ে রাখে। তো ইয়ান জাওয়ের কাছে বন্দুক চালানো শিখতে চাইলে জাও তো ওকে এটার জন্য মানা করে দিয়েছিল, যে কারণে ইয়ান পরের দিন একাই বন্দুক চালানো শিখতে যায়। তবে গার্ডরা তো ওকে ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। এমন সময় মিং ওখানে আসলে মিং ইয়ানকে বন্দুক চালানো শেখাতে নিয়ে যায়। তো দূর থেকে ফ্যানটা দেখে ফেললে ও তখনই জাওকে গিয়ে এটা বলে দেয়। এতে তো জাও অনেক বেশি রেগে গিয়ে ওখানে চলে এসেছিল আর ও মিংকে বলে তুমি তোমার ওয়াইফকে গান চালানো শেখাও। তো ওরা চলে গেলে জাও অনেক রাগী ভাবে ইয়ানের হাত ধরে ওকে গান চালানো শেখাচ্ছে। জাও ইয়ানকে বলে দেয় ও একজন বিজনেসম্যানের সাথে ডিল করতে চায়, তবে মিস্টার মায়ের জন্য এমনটা করতে পারছে না। এই শুনে তো ইয়ান ওকে আজই আবার ওই মিটিং এ যেতে বলে, যেখানে ও জাওয়ের সাথে যাবে। তো ওখানে গিয়ে ইয়ান ওর ওপেরা দিয়ে ওই বিজনেসম্যানকে ইমপ্রেস করে নিয়েছিল, যে কারণে ওই বিজনেসম্যান ইয়ানের সাথে একা সময় কাটাবে বলে মিস্টার মা আর জাও দুজনকে বেরিয়ে যেতে বলে। তো মিস্টার মা ওখান থেকে বেরিয়ে গেলেও জাও তো ইয়ানকে অন্য কারোর সাথে ছেড়ে যাবে না, যে কারণে ওই বিজনেসম্যান জাওয়ের ওপর অনেক বেশি রেগে যায়। তবে জাও ওই বিজনেসম্যানকে বলে ইয়ান ওর ওয়াইফ, তাই ওর ওয়াইফকে এখানে ছেড়ে যাবে না। যদিও ওই বিজনেসম্যান তো ইয়ানের কথা বিশ্বাসই করছিল না। তো দুজনের মধ্যে ঝামেলা বাড়ছে দেখে ইয়ান খুব মিষ্টি ভাবে ওনাকে সবটা বুঝিয়ে বলে। তো জাও যে একজন সিঙ্গারকে বিয়ে করতে পারে এটা শুনে তো ওই বিজনেসম্যান জাওয়ের প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছিল, কারণ প্রাচীন চায়নার মানুষরা সিঙ্গারদের সাথে সময় কাটালেও কেউই সিঙ্গারদের বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যেত না। তবে জাও এমনটা করার কারণে ওই বিজনেসম্যান জাওকে একজন জেন্টলম্যান মনে করছিল, তাই উনি জাওয়ের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। যদিও এতে মিস্টার মা জাওদের উপর অনেক বেশি রেগে গেছিল। পরে বাড়ি ফেরার পথে ইয়ান ঘুমিয়ে পড়লে জাও ওর অনেক বেশি কেয়ার করছিল। তবে এর মধ্যে ইয়ানের ঘুম ভেঙে গেলে ও এটা বুঝতে পারে। এতে তো ও অনেক বেশি অবাক হয়ে ভাবে হঠাৎই জাওয়ের এমন কি হয়েছে যে জাও এইভাবে ওর কেয়ার করছে। তো মার্কেট দিয়ে যাওয়ার সময় ইয়ানের একটা ঘড়ি পছন্দ হলে ও ওই ঘড়িটা কিনে নেয়। পরে ওরা বাড়িতে ফিরলে ইয়ান দেখে একজন গরিব লোক তার মেয়েকে খোঁজার জন্য আর্মির বড় বড় অফিসারদের কাছে রিকোয়েস্ট করছে, তবে কেউই ওনার কথা শুনছে না। যদিও কিছুক্ষণ পর ইয়ান লক্ষ্য করে জাও ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওই লোকটাকে হেল্প করছে। এই দেখে তো ইয়ান বুঝে গেছিল যে জাও এই শহরের অন্যান্য ছেলেদের মতো নয়। পরে জাও ইয়ানের সাথে ওইসব করতে আসলে ইয়ান তো ওকে ছুতেই দিচ্ছিল না। এই দেখে জাও ওকে একটা কার্ড দেয়, যেটা পেয়ে ইয়ান তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো এই কার্ডটা ছিল একটা পারমিশন লেটার, যেটার মাধ্যমে ইয়ান এই মহলের যে কোনো জায়গায় যেতে পারবে। কিছুদিন পর কমান্ডার জাওকে ওনার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে, যেটা শুনে জাওয়ের সৎ মা তো অনেকটাই রেগে গেছিল। তবে মিং ওর মাকে বোঝাতে থাকে যে ও একজন পঙ্গু, তাই ও কখনোই এই সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না। অন্যদিকে জাও কাজের জন্য বাইরে গেলে তখনই ইয়ান মহলের ওই গোপন জায়গায় পৌঁছে যায়। তো ওখানে ইয়ান কাঠের ওপরে কারণ নখের আঁচড় দেখতে পায়, যেটা দেখে ইয়ান ভাবছিল হতে পারে ওর সিনিয়রকে এখানেই আটকে রাখা হয়েছিল। তবে এর মধ্যেই জাও ওখানে এসে ইয়ানকে ধরে নেয়। জাও তো বুঝে গেছিল ইয়ান এই জন্যই ওই পাঁচটা ওর থেকে নিয়েছে। যদিও ইয়ান ওকে ওই নখের আঁচড় কার্ড জিজ্ঞেস করলে জাও ইয়ানকে ভয় দেখিয়ে বলে এখানে ভূত আছে। পরে রাতের বেলা জাও আর ইয়ান একসাথে ড্রিঙ্ক করছিল, যেখানে ড্রিঙ্ক করে জাও বেহুশ হয়ে গেলে ইয়ান তো অবাক নজরে ওর দিকেই তাকিয়ে আছে, কারণ ওরও মন জাওয়ের জন্য গলে গেছিল। পরের দিন জাও ইয়ানকে বন্দুক চালানো শেখাচ্ছিল। তবে হঠাৎই ইয়ান ভমিটিং করতে শুরু করলে জাও বুঝতে পেরে যায় ইয়ান এবার সত্যি সত্যি মা হবে। তবে ইয়ান এতে অতটা বেশি খুশি ছিল না। ইয়ান মেডিসিন খেতে চাইছিল না দেখে জাও নিজের মুখে মেডিসিন নিয়ে ইয়ানকে কিস করে ওকে মেডিসিন খাইয়ে দেয়। পরে কয়েকজন সার্ভেন্ট এসে ইয়ানকে রাইস বল দিয়ে যায়, কারণ আজ ওদের ওখানে একটা ফেস্টিভ্যাল ছিল। আর ওই রাইস বল দেখে ইয়ানের মনে পড়ে ঠিক 1 বছর আগে এই ফেস্টিভ্যালের আগেই ওর সিনিয়র দাদা বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিল। তবে এই শহরে কাজ করতে এসে ওর সিনিয়র জীবিত বাড়ি ফিরে যায়নি। এই ভেবে তো ইয়ান আবারও অনেক বেশি আপসেট হয়ে যায়। তো এখানেই পাঁচটার সিন থেকে আমরা জানতে পারি ইয়ান অনাথ ছিল। আর একদিন ও রাস্তায় বসেছিল, তখনই একটা বাচ্চা ছেলে সে ওকে খাবার দেয়, যে কিনা ইয়ানকে নিজের সাথে বাড়িও নিয়ে গেছিল। তো ওই বাচ্চা ছেলেটাই ইয়ানের সিনিয়র। তো ওর ওই সিনিয়রের কথা ভেবে ইয়ান অনেক বেশি আপসেট হয়ে কান্না করছে। আর এমন সময় কিছু লোকেরা এসে ইয়ানকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে জাও ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ছিল, তখনই ওর মনে হয় ইয়ান বিপদে আছে। তো ভিলা এসে ইয়ানের খোঁজ করলে
সার্ভেন্ট বলে দেয় অনেকক্ষণ হচ্ছে ও ইয়ানকে খুঁজে পায়নি। অন্যদিকে ইয়ানকে নিয়ে যাওয়ার সময় ওর হাতে থাকা ঘুড়ির টুকরোগুলো রাস্তায় ফেলতে ফেলতে গেছিল। পরে ইয়ানের জ্ঞান ফিরলে ও দেখে একটা লোক ওর সাথে খারাপ কাজ করতে এসেছে। আর এর মধ্যে দেখা যায় কমান্ডো মায়ের ছেলেকে, যে কিনা ওই রেড লাইট এরিয়ায় ফুর্তি করতে এসেছিল, যে কারণে ওই লোকটাকে ভাগিয়ে দিয়ে নিজেই ইয়ানের সাথে খারাপ করতে আসে। যদিও এর মধ্যেই যাও ওই কাগজের টুকরো খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে গেছিল, আর সময় মতো ও কমান্ডো মায়ের ছেলেকে মেরে ইয়ানকে সেভ করে নেয়। তবে ওখানে ওদের আরো গুন্ডারা চলে আসায় ওরা সবাই মিলে ইয়ানকে মারতে থাকে। তবে এত মার খাওয়ার পরেও যাও ইয়ানকে প্রোটেক্ট করেই যাচ্ছিল। এর মধ্যেই জাওয়ের দলের লোকেরা ওখানে এসে গুন্ডাগুলোকে ধরে নিয়েছিল। তবে এই ঘটনায় ইয়ান এতটাই বেশি শকড হয় যে বেশ কয়েকদিন ধরে ও তো ঠিক মতো ঘুমোতেই পারছে না। তো ইয়ানের এই কন্ডিশন দেখে জাওর অনেক ভালো করে কেয়ার করে। ওদিকে কমান্ডার মা নিজের ছেলের দোষ লুকানোর জন্য ওনার ছেলের সাথে ওই দিন রাতে থাকা সব লোকেদের শেষ করে দিয়েছিল। তো এই শুনে যাও বুঝতে পেরে গেছিল মায়ের সাথে লড়াইটা ওর এতটা সহজ হবে না। ধীরে ধীরে কমান্ডারের শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে, যে কারণে কমান্ডার একদিন জাওকে ওনার রুমে ডেকে বলে, আমি তোমার মায়ের সাথে অনেক খারাপ করেছি। আর এখান থেকে আমরা দেখতে পাই জাওয়ের সৎ মা কমান্ডারকে জাওয়ের মাকে নিয়ে আজে বাজে কথা বলতো। এইসব শুনে কমান্ডার অনেক রেগে গিয়ে জাওয়ের মাকে অন্ধকার ঘরে বন্ধ করে রাখার পানিশমেন্ট দিয়েছিল। তো আজ কমান্ডারের থেকে সব সত্যিটা জানতে পেরে জাও তো অনেক বেশি রেগে যায়। পরে একজন সার্ভেন্ট কমান্ডারের রুমে এসে দেখে কমান্ডার মারা গেছে। এই শুনে জাও আর ইয়ান ওখানে আসলে জাওয়ের সৎ মা তো ড্রামা করতে শুরু করে যে জাও এই পয়জন দিয়ে ওর বাবাকে মেরেছে। এমনকি উনি তো জাওকে দোষী করার জন্য একজন সার্ভেন্টকেও শিখিয়ে রেখেছিল। তো এর মধ্যেই কমান্ডার মা ওখানে চলে আসে, যে কিনা জাওয়ের এই কাজের জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর দেখা যায় জাওয়ের সৎ মা ওনার সাথে মিলেই প্ল্যান করে কমান্ডারকে মারিয়েছে। তো কমান্ডার মা ওনাকে এই কাজে হেল্প করার বদলে জাওয়ের মা তো ওনার সাথে নাইট স্পেন্ড করতেও রাজি ছিল। তো সৎ মা ইয়ানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলে মিং ওর মাকে আটকে দেয়। তো মিং ওখানে ইয়ানকে জানায় যেদিন ওর সিনিয়র এখানে পারফর্ম করতে এসেছিল সেদিন ওর সিনিয়রের সাথে কমান্ডার মায়ের ঝামেলা হয়, যে কারণে ইয়ান মনে করছিল যে কমান্ডার মাই হয়তো ও সিনিয়রকে মেরেছে। ওদিকে জাওকে দেখা যায় কমান্ডার মায়ের লোকেরা জাওয়ের উপর অনেক বেশি অত্যাচার করছে। পরে ইয়ান কমান্ডার মা আর জাওয়ের সৎ মাকে জঙ্গলের মধ্যে দেখতে পায়। তো এর মধ্যেই মিং ওখানে চলে আসলে ওর মা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসে। আর মিং এর ওখানে আসার কারণে ইয়ান যে ওদের কথা শুনছিল সেটা ওরা বুঝতে পারেনি। পরে ইয়ান সুযোগ বুঝে ওর সৎ মায়ের রুম সার্চ করতে যায়। তো ওখান থেকে ও কিছু পাউডার পেলে ও সবার সামনে এসে বলে এই দিয়েই নাকি ওর সৎ মা কমান্ডারকে মেরেছে। এই শুনে তো সৎ মা অনেক বেশি ঘাবড়ে গেলেও ও নিজেকে নির্দোষ বলতে থাকে। তাই ইয়ান ওকে ওই পাউডার গুলো খেয়ে টেস্ট করতে বললে উল্টো সৎ মা তো ইয়ানকে ওগুলো খাইয়ে দিয়েছিল। তো দেখা যায় ওই লিকুইডটা খেয়ে ইয়ানের কিছুই হয়নি। এতে তো সৎ মা বলে দেয় ইয়ান ওকে ফাঁসানোর চেষ্টা করছে। এই শুনে অফিসাররা ওখান থেকে চলে গেলে ইয়ান বুঝতে পেরে গেছিল সৎ মা সবাইকে হাত করে রেখেছে, তাই কেউই ওর কথা শুনবে না। যদিও ইয়ানের এমনটা করাতে সৎ মা তো ভয় পেয়ে গেছিল, যে কারণে উনি রাতের বেলা ওনার এক সার্ভেন্টকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে উনি আসল বিষটা লুকিয়ে রেখেছিল। তো আসল বিষটা জায়গায় আছে দেখে ওরা ওখান থেকে চলে যায়। আর ইয়ানও আড়াল থেকে ওদের লক্ষ্য করছিল, যে কারণে ওর হাতে এবার আসল বিষটা পড়ে। ওদিকে যাও ওর দোষ কবুল করছে না বলে একজন বড় অফিসারকে শহর থেকে ডেকে পাঠানো হয়। তো এই অফিসার বাড়িতে আসা মাত্রই ইয়ান ওনার সামনে সব প্রমাণ রেখে দিয়েছিল। আর জাওয়ের ওই অ্যাসিস্ট্যান্ট অফিসারও সেই বৈদ্যকে ধরে নিয়ে আসে, যে কিনা জাওয়ের সৎ মায়ের হয়ে এই বিষটা বানিয়েছিল। অন্যদিকে কমান্ডার মায়ের লোকেরা জাওয়ের ওপর অত্যাচার করছিল, তবে চালাকি করে যাও নিজেকে ছাড়িয়ে নিয়েছিল। আরো সবাইকে বন্দুক দেখিয়ে জেল থেকে বেরিয়ে আসে। এদিকে সত্যিটা ধরা পড়ে যাওয়ায় মিং ওই অফিসারের পা ধরে ওর মাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল। আর সৎ মা অনেক বেশি রেগে গিয়ে ইয়ানের গলা টিপে ধরে। তবে এর মধ্যেই যাও ওখানে এসে সৎ মায়ের হাতে গুলি করে দেয়। তো যাও নির্দোষ প্রমাণ হওয়ায় ওকে আবারও নিজের পজিশন ফিরিয়ে দেওয়া হয়েছিল। আর পাশাপাশি সৎ মাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। পরে যাও ওর সৎ মায়ের সাথে জেলে দেখা করতে গেলে ওর সৎ মা যাওয়ের সামনে স্বীকার করে নিয়েছিল যে ওর মা সুইসাইড করেনি, বরং কি ওর সৎ মাই ওর মাকে মেরে ফেলেছিল। এই শুনে তো যাও প্রচন্ড রেগে যায়। তবে ওর সৎ মাকে কিছু করার আগেই সৎ মা নিজেকে শেষ করে নিয়েছিল। আর উনি মৃত্যুর আগে যাওকে রিকোয়েস্ট করে বলে যায় যাও ওনার কর্মের ফল যেন মিংকে না দেয়। অন্যদিকে যাওকে দেখা যায় যে কিনা ওর বাবার কথা মনে করে অনেক বেশি কান্না করছিল। তো
তো তখনই ইয়ান ওখানে আসলে ও জাওকে এইভাবে কাঁদতে দেখে ওকে সামলানোর চেষ্টা করে। পরের দিন ফিন জাওয়ের রুমে এসে ওকে বলে দেয়, আমি জানতাম ইয়ান আমার মাদার ইন লকে ধরার প্ল্যান করছে, তবে সবকিছু জানার পরেও আমি মিংকে কিছু জানাইনি। এই শুনে জাও ওকে থ্যাংক ইউ বললে ফ্যান বলে, আমি তোমার থ্যাংক ইউ চাই না, তুমি শুধু আমাকে তোমার মিস্ট্রেস বানিয়ে নাও। তবে যাও ইয়ানকে ধোকা দিতে চায় না বলে ও ফ্যানকে মানা করে দিয়েছিল। তো ফ্যান ওর রুম থেকে বেরিয়ে আসলে তখনই দেখে মিং বাইরে বসে রয়েছে, আর মিং তো ওদের সব কথাই শুনে নিয়েছিল। ওদিকে ইয়ান ওর ডক্টর ফ্রেন্ডের কাছে নিজের চেক আপ করাতে যায়, তবে ওর বেবি আর জাওকে নিয়ে খুশি থাকার কারণে অনেক বেশি গিল্ট ফিল করছিল যে হয়তো ও সিনিয়রের সাথে কিছু অন্যায় করছে। এই শুনে ও ডক্টর ফ্রেন্ড বলে, আমার মনে হয় দূরে কোনো এক জায়গা থেকে তোমার সিনিয়র তোমাকে দেখে খুশি আছে। রাতের বেলা ইয়ান জাওকে খুশি করতে ওর সাথে রোম্যান্স করতে যায়, তবে জাওকে আটকে বলে, আমার বেবির জন্য এখন আমাকে কম্প্রোমাইজ করতে হবে। এই বলে ও ইয়ানকে রেস্ট নিতে বলে। পরের দিন ইয়ান মিং এর অ্যাকুপাঞ্চার করার জন্য ও রুমে গেছিল, তবে তখনই ও দরজার বাইরে থেকে ফ্যানের চিৎকার শুনতে পায়, কারণ মিং ফ্যানের উপরে অত্যাচার করত। তবে ইয়ান এসেছে দেখে ফ্যান তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তো ইয়ান মিং এর ট্রিটমেন্ট করে ওকে বলে, খুব তাড়াতাড়ি তোমার পা ঠিক হয়ে যাবে। এতে তো মিংও অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে ডিটেকটিভ মাকে দেখা যায় যে কিনা ওনার ছেলে আর লোকজনকে নিয়ে শহর ছেড়ে জঙ্গলের মধ্যে গিয়ে বাস করছে। এদিকে ইয়ান মিংকে নিয়ে বাইরে আসলে তখনই মিং ইয়ানের কান ভরার জন্য ওকে বলে দেয়, অনুষ্ঠানের দিন রাতের বেলা ওর সিনিয়রের সাথে ডিটেকটিভ মায়ের ঝামেলা হলেও যাও ওদের মধ্যেকার ঝামেলা থামিয়ে ওর সিনিয়রকে নিয়ে বাইরে এসেছিল। এটা শুনে তো ইয়ান আবারও যাওকে অবিশ্বাস করতে শুরু করে, আর ওর সেই ডক্টর ফ্রেন্ডকে বলে ও এই বেবিটা রাখতে চায় না। তো দূর থেকে ওদের কথা শুনে ফ্যান এসে বলে ও ইয়ানকে এটা করতে হেল্প করবে। তবে তখনই যাও ওখানে চলে আসলে ও তো শুনে নিয়েছিল ইয়ান এই বেবিটা রাখতে চায় না। এই শুনে ও অনেক বেশি আপসেট হয়ে যায়। তো ইয়ান যাওকে কিছু বলতে গেলেও যাও বলে, আমি তোমার জন্য মেডিসিন বানাবো। আর ও নিজের হাতে ইয়ানের জন্য মেডিসিন বানায় যাতে কিনা ইয়ানের বেবিটা নষ্ট হয়ে যায়। তো যাও ইয়ানকে ওই মেডিসিনটা দিলে ইয়ান তো তাড়াতাড়ি ওটা খেতে যাচ্ছিল, তবে যাও ওকে আটকে দেয়, কারণ ও মন থেকে চাইছিল না ওদের বেবিটা মরে যাক। তো এর মধ্যেই অ্যাসিস্ট্যান্ট এসে যাওকে ডাক দিলে যাও ওখান থেকে চলে গেছিল। তো তখনই দেখা যায় ইয়ানের পেটে প্রচন্ড পেন হচ্ছে, আর দেখতে দেখতেই ওর বেবিটা নষ্ট হয়ে যায়। তো মেয়ের এসে যাওকে এই ব্যাপারে বললে যাও তো প্রচন্ড রেগে গেছিল, আরো ইয়ানকে দোষারোপ করতে থাকে, তুমি আমার বেবিকে মেরে ফেললে। কারণ যাও নিজের হাতে ওই মেডিসিন বানালেও ও ওখানে এমন কোনো ইনগ্রেডিয়েন্টস দেয়নি যেটাতে বেবির কোনো ক্ষতি হতো। তাই যাও মনে করছিল ইয়ান হয়তো আলাদা করে কোনো মেডিসিন নিয়েছে। তবে আমরা দেখতে পাই যাও যখন ওই মেডিসিন বানাচ্ছিল তখনই ফ্যাং ওর নজর এড়িয়ে ওই মেডিসিনের মধ্যে এমন কিছু দিয়ে দেয় যার ফলে ইয়ানের বেবিটা মরে গেছে। যদিও যাও এই সত্যি না জেনেই ও তো ইয়ানের ওপর আবারও টর্চার শুরু করে, আর ইয়ানের ওই ডক্টর ফ্রেন্ডের থেকে যাওয়ের অ্যাসিস্ট্যান্ট জেনে নিয়েছিল যে ইয়ান এখানে ও সিনিয়রের মৃত্যুর রহস্য খোঁজার জন্যই এসেছে। যে কারণে যাও ইয়ানকে বলে, আমি সেদিন রাতের বেলা তোমার সিনিয়রকে রেস্টুরেন্টের বাইরে অব্দি ছেড়ে এসেছিলাম, তারপর ওনার সাথে কি হয়েছিল আমি জানি না। যদিও ইয়ান যাওয়ের কোনো কথাতেই বিশ্বাস করছে না। তো পরের দিন ইয়ান মহল ছেড়ে চলে যেতে গেলে যাও ওকে বেডের সাথে আটকে দেয়, আর ওর গলা চিপে ধরে বলে, তুমি আমাকে ঠকিয়েছ, তো এত সহজে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। এই বলে তো যাও আবারও আগের মতো ইয়ানের উপর টর্চার শুরু করে। আর ও তো ওকে এটাও বলে দিয়েছিল, যদি তুমি এই মহল থেকে পালানোর জন্য কারোর হেল্প নাও তবে আমি তাকেও শেষ করে দেব। তো বেশ কিছুদিন ধরে যাও ইয়ানকে মহলের মধ্যেই আটকে রেখেছে, যে কারণে ইয়ানের ফ্রেন্ড ওর কোনো খবর না পেয়ে মহলে ওর সাথে দেখা করতে আসে। তবে ইয়ান তো যাওয়ের ভয়তে ওর ফ্রেন্ডকে কিছু বলতে পারে না। তো এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। ইয়ানের মহল থেকে বাইরে যাওয়ার পারমিশন ছিল না, যে কারণে ও রুমের মধ্যে বন্দী হয়ে রয়েছে। আর যাও ইয়ানকে ভালোবাসলেও ও আর ইয়ানের সামনে আসতে চায় না। তো দরজার বাইরে থেকেই চুপচাপ দাঁড়িয়ে ইয়ানকে দেখতো, আর এর মধ্যেই যাওকে এক ধরনের সিগার খেতে দেখা যায়। আর ইয়ানকে ভোলার জন্য যাও সবসময় ওই সিগারের নেশায় ডুবে থাকতো। অন্যদিকে ফ্যান রুমে গেলে তখনই মিং ওকে ড্রেস খুলে সার্ভ করতে বলে, তবে ফ্যাং তখন এমনটা করতে না চাইলে মিং আবারও ওর উপরে টর্চার করতে থাকে। অন্যদিকে ইয়ানকে ঘুমোতে দেখে যাও ওর রুমে এসেছিল, যেখানে ইয়ানের হাতের আঘাতের জায়গায় যাও মেডিসিন লাগিয়ে দেয়। আর তখনই ও ইয়ানের নখের মধ্যে রক্ত জমে থাকতে দেখে, যা দেখে যাওয়ের মনে পড়ে যে যখন ওর বাবা ওর মাকে ওই অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল তখন ওর মা সারাক্ষণ টেবিল আঁচড়াতো, আর তাতেই ওর মায়ের নখেও এমনটা হয়েছিল।
আর এখানেই আমরা জানতে পারি ইয়ান টেবিলের ওপর আঁচড়ের যে দাগগুলো দেখেছিল সেগুলো জাওয়ের মায়ের ছিল। পরে জাও খবর পায় কমান্ডো মা আরো লোকজনরা জঙ্গলের মধ্যে রয়েছে। এতে তো জাও নিজের টিম নিয়ে কমান্ডোর মাকে ধরার জন্য যায়। তো কমান্ডোর মা জাওয়ের সামনেই ছিল। তবে তখনই ওই সিগারেট নেশার কারণে জাওয়ের ভ্রম হয় যে ওর সামনে ইয়ানকে দেখতে পাচ্ছে। আর এই সুযোগেই কমান্ডোর মা ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জাও বাড়িতে না থাকায় ফেই ইয়ানের সাথে বদলা নিতে আসে, যেখানে ওর মেডদের দিয়ে ইয়ানকে জোর করে একটা মেডিসিন খাইয়ে দিয়েছিল যাতে ইয়ান আর কখনো গান করতে না পারে। তো রাতের বেলা জাও বাড়িতে ফিরলে ফেই নাটক করে জাওকে জানায় ইয়ান নাকি অনেক অসুস্থ। তো জাও ইয়ানের জন্য শহরের সব থেকে বড় ডাক্তারকে নিয়ে আসে। তবে সে জানিয়ে দেয় ইয়ান আর কখনোই গান করতে পারবে না। এই শুনে তো জাওয়ের মাথায় আগুন জ্বলে গেছিল। আর ওর তো নিজের উপর অনেক বেশি গিল্ট ফিল হচ্ছিল যে ওর ইয়ানকে এখানে আটকে রাখার জন্যই ইয়ানের সাথে এমনটা ঘটেছে। অন্যদিকে মিং বুঝতে পেরে যায় ইয়ানের সাথে এমনটা ফ্যান করেছে, যে কারণে ও ফ্যানকে নিজের রুমে ডেকে পাঠায়। তবে এবার ফ্যানও চুপ থাকে না, আরও মিংকে বলে দেয় যদি তুমি আমার ভালোবাসার মানুষের ক্ষতি করতে পারো তবে আমি কেন তোমার পছন্দের মানুষের ক্ষতি করব না। তো ওদের কথা দিয়ে আমরা বুঝতে পারি যাও যে সিগারেট নেশা করছে সেটার পেছনে কোনো না কোনো ভাবে মিং এরই হাত রয়েছে। তো ফ্যানকে এরকম কথা বলতে শুনে মিং অনেক বেশি রেগে গিয়ে আবারও ওর ওপর টর্চার শুরু করে। পাশাপাশি ইয়ান যে আর কখনো গান করতে পারবে না এটা জানতে পেরে অনেক বেশি আপসেট ছিল। তো এর মধ্যেই যাও ওখানে আসে, আরও ইয়ানের সাথে কথা বলতে বলতে সিগার খাচ্ছিল। কিন্তু সিগারেট নেশায় হঠাৎই ওর মুড চেঞ্জ হয়ে যায়, যে কারণে ও এবার ইয়ানের ওপর টর্চার শুরু করে। তবে জাওয়ের এমনটা করার কারণে ইয়ানের মাথা ফেটে গেছিল। তো এটা দেখে যাও আবারও হোশে ফিরে আসে। আর ইয়ানের সাথে এমনটা করার জন্য ও তো এবার নিজেকেই পানিশমেন্ট দিচ্ছে। তো বাইরে থেকে জাওয়ের অ্যাসিস্ট্যান্ট এই সবকিছু শুনতে পারলে ও তাড়াতাড়ি ভেতরে এসে জাওকে ওখান থেকে নিয়ে যায়। তো এইভাবে বন্দি থাকতে থাকতে ইয়ানের দম বন্ধ হয়ে আসছে, তাই ও ওর মেয়েদের সাথে মিলে ওখান থেকে পালানোর প্ল্যান করে। তবে ফ্যান ওদের কথা শুনে নিলে ফ্যান ইয়ানকে বলে আমি তোমাকে পালাতে হেল্প করব। আর রাতের বেলা ফ্যান ইয়ানকে একটা মেয়েদের ড্রেস পরিয়ে বাড়ি থেকে বের করে দেয়। যদিও মহল থেকে বেরোনো মাত্রই রাস্তায় একটা গুন্ডা ইয়ানকে ছিঁড়ে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তো ইয়ান নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে বেহুশ হয়ে যায়। তবে তখনই জাওয়ের অ্যাসিস্ট্যান্টও ওখানে চলে আসে, যে কিনা বেহুশ অবস্থাতেই ইয়ানকে ওর ফ্রেন্ডের বাড়িতে দিয়ে এসেছিল। অন্যদিকে জাওকে দেখা যায় ইয়ান ওর রুমে না থাকায় জাও তো অনেক বেশি আপসেট রয়েছে। তবে জাও ইয়ানকে এইভাবে আটকে রাখতে চায়নি, তাই ও নিজের ইচ্ছাতেই ইয়ানকে মহল থেকে যেতে দিয়েছে। আর ও তো জাওয়ের ড্রেস হাতে নিয়ে বসে কান্না করছে। তবে তখনই ইয়ানের মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়। এই দেখে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টরের সামনে বসেই জাও ওই সিগার খাচ্ছিল, যেটার গন্ধে ওই ডক্টর বুঝতে পেরে যায় যে এই সিগারের মধ্যেই কিছু বিষ দেওয়া রয়েছে, যে কারণে ধীরে ধীরে জাও অসুস্থ হয়ে পড়ছে। তো জাওয়ের অসুস্থ হওয়ার খবর হাওয়ার মতো শহরে ছড়িয়ে পড়ে। আর ইয়ানের ফ্রেন্ড মার্কেট থেকে ফেরার সময় লোকের মুখে জাওয়ের অসুস্থতার কথা শুনতে পায়। বাড়িতে ফিরে ও ইয়ানকে এই কথা জানালে ইয়ান বলে দেয় আমার ভুলেই আমি আমাদের বেবিকে হারিয়েছি, তবে আমি আর জাওকে হারাতে চাই না। তো তুমি আমাকে জাওকে সুস্থ করার মেডিসিন বানানো শেখাও। অন্যদিকে জাও অসুস্থ হয়ে পড়ায় মিং ওর জায়গা দখল করে নেয়। পাশাপাশি জাওকে দেখা যায় যে কিনা নেশা করতে না পেরে পাগলের মতো হয়ে গেছে। আর ওর অ্যাসিস্ট্যান্টের কাছে রিকোয়েস্ট করছে ওকে শেষবারের জন্য একটা সিগারেট দিতে। তো জাও আবারও সিগারেট জ্বালাতে যাবে, তবে তখনই ইয়ান ওখানে চলে আসে, যে কিনা জাওয়ের থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়েছিল। তো ইয়ানকে ওখানে দেখে জাও তো প্রচন্ড রেগে গিয়ে ওকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। যদিও ইয়ান জাওয়ের কোনো কথাতেই পাত্তা না দিয়ে ওকে সামলানোর চেষ্টা করছিল। তো ইয়ান জাওকে আটকানোর কারণে জাও তো ইয়ানকে কামড়েও দেয়, কিন্তু তারপরেও ইয়ান পেছনে সরে না। তো ইয়ান এসেছে শুনে ফ্যানও ওখানে এসে পৌঁছায়, আর ও ইয়ানকে ইনসাল্ট করে ওখান থেকে চলে যেতে বলে। তবে ইয়ান ফ্যানকে বলে দিয়েছিল আমি যতদিন বেঁচে আছি তুমি কোনো মতেই জাওয়ের মিস্ট্রেস হতে পারবে না। তো এরকমই একদিন জাও সিগারেটের জন্য ছোটাছুটি করছে, তখনই ইয়ান ওকে আটকে বলে আমি তোমার সাথে আমাদের বেবিকে পৃথিবীতে আনতে চাই। তো তুমি যদি সুস্থ না হও তবে কিনা আমাদের বেবি কোনোদিন পৃথিবীতে আসবে না। তো ইয়ানের এই কথা শুনে জাও একটু শান্ত হয়ে গেছিল। এখান থেকেই সিন চলে যায় কয়েক মাস পর, যেখানে দেখা যায় জাও এখন পুরোপুরি সুস্থ হয়ে আবারও নিজের পজিশনে ফিরে এসেছে। আর ও তো বেবি করার প্রসেসের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে রয়েছে। তো ওরা দুজন প্রেজেন্টে একসাথে অনেকটাই খুশি রয়েছে। আর এমনই একদিন ইয়ান জাওয়ের রুমে গেলে ওখানেই ও
ডয়ারের মধ্যে একটা রিং দেখতে পায়, আর ওই রিং এর ডিজাইনটা ঠিক ও সিনিয়রের গায়ে থাকা ছাপের মতোই ছিল, যেটা দেখে ইয়ান তো অনেক বেশি অবাক হয়ে গেছিল। আর পরে ও মিং এর থেকে জানতে পারে এই রিংটা নাকি জাও এর মায়ের। এতে তো ইয়ান ধরে নিয়েছিল যে জাও ওকে মিথ্যে কথা বলেছে, আর ও সিনিয়রের মৃত্যুর পেছনে জাও এরই হাত রয়েছে। তো জাও ইয়ানকে রুমে নিয়ে এসে ওর বানানো গিফটটা ওকে দিয়ে দেয়। তো তখনই ইয়ান জাওকে ওই রিংটা দেখে জিজ্ঞেস করে এটা কি তোমার মায়ের ছিল? এতে জাও হ্যাঁ বললে ইয়ান জাওয়ের দেয়া হেয়ার পিনটাই ওর বুকের মধ্যে গেঁথে দিয়েছিল। তো ইয়ান যে আবার ওকে সন্দেহ করছে এই দেখে জাও প্রচন্ড ভেঙে পড়ে, আর ইয়ানও প্রচন্ড দুঃখে পাথর হয়ে গেছিল, যে কারণে ও তো পাগলের মতো হয়ে যায়। তো পরে জাও ইয়ানকে দেখার জন্য এলে ইয়ান তো জাওকে দেখা মাত্রই চিৎকার করতে শুরু করে। তো মেন্টাল কন্ডিশন ঠিক না থাকার কারণে ইয়ান জাওকে নিজের শত্রু আর মিংকে নিজের বন্ধু মনে করত, যে কারণে ও মিংকে রুমে ডেকে নিয়ে আসে জাওকে পানিশমেন্ট দেওয়ার জন্য। আর মিংও এই সুযোগে ওর লোকদের অর্ডার দেয় জাওকে মারার জন্য। তো ইয়ানের খুশির জন্য জাও চুপচাপ মিং এর লোকের কাছে মার খেতে থাকে, আর এর মধ্যেই মিং উঠে দাঁড়ায়, যা দেখে জাও তো অনেক বেশি অবাক হয়ে গেছিল। তো মিং জাওকে বলে তুমি আমার থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছো, আর এবার আমার পালা। এই বলে ও জাওকে গুলি করতে গেলে জাও তো ওকে ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে গেছিল। অন্যদিকে ইয়ান পাগলের মতো হয়ে যাওয়ায় ও ফেইকেও নিজের বন্ধু মনে করত। তো ফেইয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে ইয়ান সেখানে মলম লাগায়। ওদিকে ইয়ানের ফ্রেন্ড জঙ্গলে কিছু হার্বস কালেক্ট করতে গিয়ে ওখানেই জাওকে বেহুশ অবস্থায় দেখতে পায়। তো মেডিকেল সেন্টারে জাওয়ের জ্ঞান ফিরলে ও তো তখনই ইয়ানকে বাঁচানোর জন্য যাচ্ছিল, তবে ইয়ানের ফ্রেন্ড ওকে আটকে বলে তোমার এখনই ওখানে যাওয়ার দরকার নেই, তুমি এখান থেকে বেরোলে মিং এর লোকেরা তোমাকে শেষ করে দেবে। অন্যদিকে মহলে কমান্ডোর মাকে দেখা যায়, যাকে কিনা মিং আবারও ফিরিয়ে নিয়ে এসেছে। পরে মিন আর ফ্যানকে দেখা যায়, যেখানে মিং ফ্যানের ওপর রেগে গিয়ে ওকে পানিশমেন্ট দিতে যাচ্ছিল। তবে তখনই ইয়ান ওখানে চলে আসে, আর ও মিনকে আটকে বলে তুমি ফ্যানকে পানিশমেন্ট দিও না, তার বদলে তুমি আমাকে পানিশমেন্ট দাও। এই বলে ও নিজের হাত বেঁধে দিলে মিং তো ওকেই পানিশমেন্ট দিতে যাচ্ছিল। তবে ফ্যান বারবারই ওর কাছে সরি বলতে থাকে, যে কারণে মিন ইয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর ও ইয়ানকে বলে আমি গান শুনতে চাই। তো গান শুনতে শুনতে মিং ইয়ানকে বলে আমি তোমার সিনিয়রকে মেরেছি, কারণ তোমার সিনিয়রকে দেখতে ঠিক জাওয়ের মায়ের মতো ছিল, আর একসময় জাওয়ের মাও একজন ফেমাস ওপেরা সিঙ্গার ছিল। তো জাওয়ের মায়ের জন্যই আমার মাকে একসময় এই মহলে অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়েছে, যে কারণে আমি ওপেরা সিঙ্গারদের ঘৃণা করি, আর তাই তো আমি তোমার সিনিয়রকে শেষ করে দিয়েছিলাম। তো তখনই ইয়ানকে দেখে আমরা বুঝতে পারি ইয়ান তো আসলে সব সত্যিটা বের করার জন্য পাগল হওয়ার অভিনয় করছিল, যে কারণে ডান্স করতে করতে ইয়ান ওর হেয়ার পিনটা বের করে নেয়। তবে ও মিং এর ওপর অ্যাটাক করার আগেই মিং ওকে ধরে নিয়েছিল। তবে তখনই ওর এক লোক এসে জানায় যে জাও নাকি জীবিত আছে। অন্যদিকে জাও জানতে পারে কমান্ডোর মা আবারও ফিরে এসেছে, যে কারণে জাও প্ল্যান করে কমান্ডোর মায়ের ছেলেকে তুলে নেয়। আর ছেলেকে বাঁচানোর জন্য কমান্ডোর মা ওখানে এলে ও তো তখনই কমান্ডোর মাকে শেষ করে দেয়। তো পরের দিন মিং এই খবর জানতে পারলে ও বুঝে গেছিল জাও এবার ওর ওখানে আসবে, যে কারণে ও আগে থেকেই ইয়ানকে বন্দি বানায়। তো কিছুক্ষণের মধ্যেই জাও লোকজন নিয়ে ওখানে চলে আসলে মিং ইয়ানকে বন্দি বানিয়ে জাওয়ের সামনে নিয়ে আসে, আর ওকে একটা প্রপার্টির পেপার দিয়ে বলে যদি তুমি ইয়ানকে জীবিত চাও তবে এখনই এখানে সই করে দাও। এই শুনে জাও ওই পেপারে সই করে দিয়েছিল, যদিও এরপরেও মিং ইয়ানকে যেতে দেয় না। ও তো জাওকে শেষ করতে চাইছিল, যদিও মিং এর জাওকে শুট করার আগেই পেছন থেকে ইয়ান মিংকে শুট করে দিয়েছিল। আর ওকে এই কাজে সাহায্য করে ফ্যান, যে কিনা নিজেও মিংকে অনেক বেশি ঘৃণা করত। তো ইয়ান ছুটে এসে জাওকে হক করে নেয়। তবে এর মধ্যেই মিং ওদের দিকে গুলি চালালে ফ্যান তো ওদের সামনে চলে আসে, যে কারণে ফ্যানের পেটে গুলি লাগলে ফ্যানের ওখানেই মৃত্যু হয়। তো ছোটবেলার বন্ধুকে হারিয়ে জাও অনেক বেশি আপসেট ছিল। এখান থেকে সিন চলে যায় কয়েক মাস পর, যেখানে ইয়ান আর জাও একে অপরের সাথে অনেক বেশি খুশি রয়েছে। আর ফাইনালি ওদের দুজনের এক হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই রোমান্টিক থ্রিলার ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এরকমই থ্রিলারে ভরা রোমান্টিক ড্রামা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।